তোমার কথা তোমার সুর যাক ছড়িয়ে বহুদূর, তোমার ভাবনা স্বপ্ন সব জাগাক মনে কলরব। আজ তোমার সৃষ্টি আলো ছড়াক নতুন রূপে সেজে, তাই বঙ্গ ট্যালেন্ট, বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে, তাই বঙ্গ ট্যালেন্ট, বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে। নমস্কার, চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী সঙ্গীত শিল্পী এবং বাচিক শিল্পীকে পেয়েছি। ওনার নাম মিতা ব্যানার্জি। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। গান এবং কবিতা দুটোরই স্বাদ আপনাদের অনুভব করাবো। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। আপনাকে যখন পেয়েছি তখন গান তো শুনবই, সঙ্গে কবিতাও কিন্তু চাই। চেষ্টা করব। একদম একদম। শুরুতে একটাই প্রশ্ন দিদি, আপনি কোথায় থাকেন? আমি থাকি আনন্দপুর, কলকাতা, সাউথ কলকাতা। আচ্ছা আচ্ছা, বেশ। কি দিয়ে শুরু করবেন বলুন, গান না কবিতা? আমি কবিতা দিয়ে শুরু। কবিতা দিয়ে শুরু করবেন, বেশ, শুরু করুন তাহলে। পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল, সেই একই নিয়মে রাজাও বদলায়। আজ এই রাজা তো কাল অন্য রাজা, তবে সাধারণ মানুষের অবস্থা বোধহয় খুব একটা বদলায় না। রাজা আসে যায় কবিতা, রাজা আসে যায় কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়, লাল জামা গায়। এই রাজা আসে, ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই ন্যাংটো ছেলেটা। কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে, চলবে। পেটের ভেতর কবে যে আগুন জ্বলেছে, এখনো জ্বলবে। রাজা আসে যায়, আসে আর যায়, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়। পাগলা মেহের আলী দুই হাতে দিয়ে তালি, এই রাস্তায় ওই রাস্তায়, এই নাচে ওই গান গায়। সব ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়, ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়। জননী জন্মভূমি, সব দেখে সব শুনেও অন্ধ তুমি, সব জেনে সব বুঝেও বধির তুমি। তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী, কুকুরের ভাত কেড়ে খায়, দেয় কুকুরকে হাততালি। তুমি বদলাও না, সেও বদলায় না, শুধু পোশাকের রং বদলায়, শুধু পোশাকের ঢং বদলায়, দিন বদলায় না। রাজা যত বদলাক, এটা আমাদের ভারতবর্ষ। আমরা ভারতবাসীরা সবাই নিজের মতন করে নিজের মনের রাজা। আমাদের মন কখনোই পরাধীনতা স্বীকার করে না। তাই তো রবি ঠাকুরের লেখনীতে উঠে এসেছিল এমন একটা গান, আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চরি। আমরা নই বাধা, নই দাসের রাজার ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। রাজা সবারই দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্ত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে,
নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। আহা, দারুণ! মানে সত্যি আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। আর খুব সত্যি কথা বলতে, কবিতা এবং গান, এই দুটো যে আপনি শুরুতে যে দুটো কবিতা এবং গান আপনি নির্বাচন করেছেন, অসম্ভব প্রাসঙ্গিক এই সময়। এটা তো চিরকালীন, মানে এটা তো আলাদা করে এই সময়ের বা আগেকার বলে বলা যায় না, এটা চিরকালীন। কিন্তু এই মুহূর্তে কিন্তু যেন মানে একদম টকবকে প্রাসঙ্গিক বিষয় আর কি। অসাধারণ কবিতা এবং গানের যে মেলবন্ধন, সত্যি মনটা ভরে গেল। আমার বিশ্বাস দর্শক বন্ধুদেরও ভীষণই ভালো লাগবে। ধন্যবাদ দিদি, আমরা পরের উপস্থাপনায় যাব, তার আগে ছোট্ট করে জানতে ইচ্ছা করছে, আপনার তো এটা বঙ্গ ট্যালেন্টের মঞ্চে দ্বিতীয়বার, তো সেই অর্থে এই যে দ্বিতীয়বার আমন্ত্রণে ডাক পেলেন এবং আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এলেন, কেমন লাগছে যদি ছোট্ট করে বলেন দর্শক বন্ধুদের। খুব ভালো লাগছে, এরকম ডাক পেয়ে আমি সত্যিই খুব অভিভূত যে আবার যেখানে আসতে পারবো আমি সেটা ভাবিনি। একদম আপনার একদম ফোনটা পেয়ে খুব ভালো লেগেছিল, তখন তো আমি অনেক দূরে। অনেক দূরে আপনি, এবং এইটুকু ভালো লাগা এবং ভালোবাসার জন্যই বোধহয় দৌড়ে দৌড়ে আসা, সাধনা, চর্চা, এবং দর্শক বন্ধুদের যদি আমাদের উপস্থাপনা ভালো লাগে তবেই কিন্তু আমাদের এই শ্রম সার্থক হবে, আমাদের পাওনা তৃপ্ত হবে। একদম একদম। আর ওইটুকুই আমাদের পাওনা, হ্যাঁ, আর তো কিছু নয়। দর্শক বন্ধুদের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে ভীষণই, মানে ওইটুকুই আমাদের মনের খিদে আর কি। একদম। দিদি, আমরা পরের উপস্থাপনায় যাই, কি শোনাবেন বলুন। একটা বর্ষা, বর্ষা মানে প্রেম, একদম প্রেম ভালোবাসা, এই উপর ভিত্তি করে একটা কবিতা। আহা, দারুণ হবে। তার সাথে মিলে একটা গান। আহা, শুরু করুন তাহলে। এখন বর্ষাকাল, আর বর্ষা মানেই প্রেম ভালোবাসা, আর প্রেম মানেই সব প্রেম তো সুন্দর পরিণতি পায় না, তাই যে প্রেমগুলো সুন্দর পরিণতি পায় না সেই প্রেমগুলিতে রয়ে যায় শুধুমাত্র প্রতীক্ষা। সেই প্রতীক্ষা নিয়েই আমার পরের কবিতা কুয়ার ধারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছুই, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়, কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি শুনে চমকি উঠে, জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মটমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। জাগরণে যাই বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যাই বিভাবরী, যার লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা। যার লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা।
ভরি মরি মরি জাগরণে যাইবি ভাবরি বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে ছায়া দোলে তারি ছায়া দোলে ছায়া দোলে দিবানিশি ধরি মরি মরি জাগরণে যাইবি ভাবরি আখি হতে ঘুম নীল হরি কে নীল হরি মরি মরি জাগরণে যাইবি ভাবরি। আহা, দারুণ, অসাধারণ। মানে যেমন নির্বাচন তেমনই উপস্থাপনা, অসাধারণ। দিদি, আপনার সাথে আরও কথা বাকি আছে এবং আরও উপস্থাপনায় যাব। তার আগে ছোট্ট একটা বিরতি নিতেই হবে। আমি জানি দর্শক বন্ধু আজকে মিতাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় গানে একদম মধ্য গগনে, কিন্তু কিচ্ছু করার নেই, ছোট্ট একটা বিরতি নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বঙ্গ ট্যালেন্টের নিয়মিত মুখ হওয়া, নিয়মিত মুখ আমি একদম এই 7 টাইমস, এটা 7 টাইম। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠলো ফুটে। দিল তো পাগল হ্যায়, দিল দিওয়ানা হ্যায়, দিল তো পাগল হ্যায়। দিল দিওয়ানা হ্যায়। দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। ও যদি কালা কালা আমায় ছাড়ো, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আছেন মিতাদি, মিতা ব্যানার্জি। দিদি, আপনাকে বিরতির পর আবারও সুস্বাগতম। বিরতির আগে আপনি অসাধারণ অসাধারণ দুটি কবিতা এবং দুটি গান শুনিয়েছেন। বিরতির পর কি শোনাবেন বলুন? আবার একটা প্রেমের কবিতা।
আবার একটা প্রেমের কবিতা, আহা জমে যাবে। শুরু করুন তাহলে। আচ্ছা। প্রেমের প্রতীক্ষা যখন শেষ হয় না, আমৃত্যু প্রতীক্ষা চলতে থাকে, অথচ যার জন্য তুমি প্রতীক্ষা করছো সে হয়তো সুখে শান্তিতে অন্য কাউকে বেছে নিয়ে সংসার করছে, তখন বোধহয় এমনই কষ্ট ফুটে ওঠে। এই কবিতার মধ্য দিয়ে মালতীবালা বালিকা বিদ্যালয়। মালতীবালা বালিকা বিদ্যালয়, কবি জয় গোস্বামী। বেণীমাধব, বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আমার কথা ভাবো? বেণীমাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে। আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলে আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলেন ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে, মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি। আমি এখন এ পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব, আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। নমস্কার। দারুণ, মানে এই কবিতাটা তো অত্যন্ত জনপ্রিয়, জনপ্রিয় কবিতা। বহুশ্রুত কবিতা, এবং এর ভাবনা, এর গভীরতা অসাধারণ। এবং আপনার উপস্থাপনা, মানে আপনি যে এতটা গভীরতায় গিয়ে ভেবে করেছেন, সত্যি অনবদ্য চেষ্টা উপস্থাপনা। করেছি মাত্র। একদম, আমরা তো ওই চেষ্টাটুকুই করতে হ্যাঁ। পারি, এবং তাতে যদি দর্শকদের ভালো লাগে, এবং সেটাই আমাদের পাওনা, আমাদের পুরস্কার। একদম। দিদি, আমরা কথায় গানে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে উপনীত হয়েছি, একটু সময় আছে, ছোট্ট করে একটা গান হবে কি? হতে পারে। আমার ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটায় ছিন্ন। ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। এলো যখন সারাটি নাই, গেল চলে জানালো তাই। এলো যখন সারাটি নাই, গেল চলে জানালো তাই। এমন করে আমারে হায় কে বা কাঁদায় সেজন ভিন্ন। ভাঙা পথে রাঙা ধুলায়
পড়েছে কার পায়ের চিহ্ন। তখন তরুণ ছিল অরুণ আলো, পথটি ছিল কুসুম কীর্ণ। বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ। তরুণ ছিল অরুণ আলো, পথটি ছিল কুসুম কীর্ণ। বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ। সেদিন খবর মিলল না যে রইনু বসে ঘরের মাঝে। সেদিন খবর মিলল না যে রইনু বসে ঘরের মাঝে। আজকে পথে বাহির হব, বহি আমার জীবন জীর্ণ। ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটাই ছিন্ন। ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। আহা, দারুণ! মানে আমি না, আমার কিছু বলার নেই, একদম স্পিচলেস, স্তব্ধ হয়ে শুনছিলাম। মনে হচ্ছে যে আজকের অনুষ্ঠানটা এভাবেই কথায়, কবিতায়, গানে চলতেই থাকুক, চলতেই থাকুক, চলতেই থাকুক। কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় নেওয়ার পালা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিলেন, আমাদের ডাকে সাড়া দিয়ে আবারও স্টুডিওতে এলেন, এবং আমার বিশ্বাস আপনাকে আবারও আসতে হবে। তার কারণ এই উপস্থাপনা শোনার পর দর্শক বন্ধুদের অনুরোধ তো আসবেই যে মিতাদিকে আবারও কবে বঙ্গ ট্যালেন্টের মঞ্চে দেখতে পাবো। তো আপনাকে আবার ফিরে পাবো এই আশা, বিশ্বাস সবটা নিয়ে আপনার প্রতি শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা নিয়ে আজকের মতো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বিদায় নেব বঙ্গ ট্যালেন্টের মঞ্চ থেকে। আমি জানি দর্শক বন্ধু আজকে মিতাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান কথায়, গানে, কবিতায় একদম অন্য রকম একটা মাত্রা পেল। কিন্তু কিচ্ছু করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।